এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগ। আর তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আরেকটা ডেইলি ব্লগ। ভ্যালেন্টাইনে পাওয়া ফ্লাওয়ারটা এখনো রেখে দিয়েছি। নারায়ণগঞ্জে হয়েছিল হাজির বিরিয়ানি, সেটা ট্রাই করলাম ফার্স্ট টাইম। আর রাজদীপকেও মেয়ে সাজিয়ে দিয়েছিলাম। এই সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা। ব্লগের শুরুটা করেছিলাম ওই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা এখনো কম্বল ব্যবহার করছো? যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দিনের বেলায় কম্বল ব্যবহার করি না, কিন্তু রাতের বেলায় ঠান্ডা লাগে, সেই জন্য কম্বল ব্যবহার করি। তারপর জানালা খুলে দেখলাম যে কি সুন্দর বিছানার মধ্যে রোদ চলে আসছে। তারপর খেলাম বেলের শরবত। ওই দিন ঘুম থেকে উঠতে এত পরিমাণ লেট হয়ে গেছিল যে ব্রেকফাস্টের সময় চলে গেছিল, সেজন্য ভাবলাম যে ব্রেকফাস্ট আর করব না, একবারে লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য আনা হয়েছিল বাইরে থেকে খাবার। নারায়ণগঞ্জে হাজির বিরিয়ানির একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, সেটা থেকে মূলত হাজির বিরিয়ানি আনা হয়েছিল। বিরিয়ানির প্যাকেজিংটা এত সুন্দর ছিল যে বলার বাইরে। শালপাতার মধ্যে বিরিয়ানিটা প্যাকেট করে দিয়েছিল। নারায়ণগঞ্জে এটা হচ্ছে একদম প্রথম যে শালপাতার মধ্যে বিরিয়ানি দিচ্ছে। পুরান ঢাকার অরিজিনাল ব্রাঞ্চে কিন্তু এভাবেই পার্সেল করে বিরিয়ানি দেয়, কিন্তু নারায়ণগঞ্জেও এভাবে দিচ্ছে, সেজন্য আমার খুবই ভালো লাগছিল। এখানে মাংসের পরিমাণও বেশি দিয়েছিল আর মাংসগুলো খুব সফট ছিল, কিন্তু এটা পাওয়ার জন্য তাড়াতাড়ি যেতে হবে, লেট হলে মাংস খুবই কম দেয়। আর ওই দিন কিন্তু আমাদের বাড়িতে রাজদীপ আসছিল, কিন্তু রাজদীপের সাথে সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি, কারণ রাজদীপের সাথে আমরা সবাই খেলায় ব্যস্ত ছিলাম। দুপুরবেলা রাজদীপকে টিভিতে গান চালিয়ে খাইয়ে দিচ্ছিলাম, আর আমিও ওর সাথে একটু মজা করছিলাম। হঠাৎ করে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো যে রাজদীপকে মেয়ে সাজিয়ে দিব। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি রাজদীপকে মেয়ে সাজাবো। ওই দিন একদম ঠিক মতো রাজদীপকে পেয়েছিলাম মেয়ে সাজানোর জন্য, আর সুযোগের সদ্ব্যবহার করে আমি রাজদীপকে মেয়ে সাজিয়ে দিয়েছি। আমি যখন রাজদীপকে সাজিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু রাজদীপ একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপ করে বসে আমার কাছে সাজছিল। রাজদীপকে সাজানোর পর এই সাজটা মনে ওর পছন্দ হয়নি, সেজন্য গাল থেকে ব্লাশগুলো মোছার ট্রাই করছিল, আর একটা টিপও সে খুলে ফেলে দিয়েছিল। তখনও কিন্তু ও দেখে নাই যে ওকে এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। ও যখন দেখতে পারলো ওকে এভাবে সাজানো হয়েছে, তখন ওর রিয়েকশন ছিল ঠিক এটা, একদম শক। কিন্তু একটু পরেই নিজেকে ফ্রন্ট ক্যামেরায় দেখে ঠিক এভাবেই হাসছিল। এটা হইছে ভ্যালেন্টাইনের ফুলটা। এটা হচ্ছে গোলাপ। সারা এত সুন্দর করে ফুটাইছে যে আমার অনেক ভাল লাগছে। আর আমার হাতে এটা হচ্ছে ভোটের দাগ, এখনও যায় নাই, কতদিন হয়ে গেছে। আর এদিকে রাজলক্ষ্মী ফুটাইছে আরেকটা, কই এই যে এটা হইছে রাজলক্ষ্মী ফুটাইছে, এটা সারা ফুটাইছে। দুইটাই সুন্দর হয়েছে, কিন্তু এটা বেশি সুন্দর হয়েছে। এটা আমার গোলাপ ছিল, সেজন্য এত সুন্দর করে ফুটছে। এই যে এই যে এটা কিন্তু একটা ম্যাজিক ছিল। রাজদীপ স্টিলের গ্লাসে জল খাবে না, কিন্তু কাচের গ্লাস দিলেই সে জল খেয়ে নেয়। যতবার স্টিলের গ্লাস দেওয়া হচ্ছিল সে হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল, আর কাচের গ্লাস দিতে না দিতেই সে খাচ্ছিল। এগুলো হচ্ছে এই যুগের বাচ্চা, মডার্ন বাচ্চা। বেড়াতে এসে স্টিলের গ্লাসে খাবে না। বিকেলবেলা রাজদীপে যাওয়ার সময় হয়ে যায়, সেজন্য সে ঠাকুরের এখানে এসে ঠাকুর নমস্কার করছিল, কিন্তু ঠাকুর নমস্কার করার আগে সবার প্রথমে ঠাকুরের ফুল নিয়ে খেলছিল। তারপর ওর কাকার কাছে বকা খেয়ে শেষমেশ ঠাকুর নমস্কার করলো। যাওয়ার সময় রাজদীপের ভাব আর কে দেখে, টাটা দিয়ে সোজা নিজে নিজে হেঁটে চলে যাচ্ছিল, কারো কোলে আসতে চাচ্ছিল না। ও মনে করছিল কোলে আসলে যদি ওকে রেখে দেয় আর যেতে না দেওয়া হয় সেজন্য। বাই বাই বলো, বাই বলো, বাই বাই।